ঢাকা কি পলিউশন মুক্ত করতে পারছেন? করে দেখাই দেন না, ওরা পারে নাই, তা আপনি করে দেখাই দেন। তখন কি করবেন? এই নেই নেই, সেটা সব বলে নাই, নাই তো নাই। আমি এই জন্য বলছি, রাজনীতি যারা করে, রাষ্ট্র যারা চালান, কথা কম বলে, কথা কম বলে, সমস্যা বুঝার চেষ্টা করে, মানুষকে অতি উৎসাহী করেন না, অতি আশাবাদী করেন না। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এই দেশের রাজনীতিবিদরা জনগণকে অতি আশাবাদী করে ফেলে। বিএনপি কে যে কোনো ভাবে বিপুল ল্যান্ডস্লাইড ভিক্টরি করা দিবে। কে দিবে? আওয়ামী লীগ। কেন দিবে? সে চাচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, আর যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে, বিএনপির পদক্ষেপটা হবে পুরোপুরি রাজনীতি। সেক্ষেত্রে ভারতের আগানটা সোজা হবে। বিএনপির সাথে ভারতের যে সম্পর্কটা হবে, এই গভর্নমেন্ট পারবে না তো। এই গভর্নমেন্ট তো হাত পা বাঁধা, এমন কোন পার্টি নেই যেখানে রনে, এমন আমলাদের মধ্যে আছে, সামরিক বাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, পুলিশ বাহিনীতে আছে, সব জায়গায় তারা আছে। কেন আছে? এই সেট আপ তারা করে ফেলেছে। এখন প্রয়োজনে মনে করেন তারা শুধু খোলসটা বদলাবে, কিন্তু ভেরি অ্যাক্টিভ। এইটাই চিন্তা করতে হবে আপনাকে, যে আপনার প্রধান যে শত্রু যাকে বলতেছে, সে তো আপনার ঘরে বসে রয়েছে। দেখেন, আওয়ামী লীগের নিয়ে কিন্তু অনেক মুখরোচক কথা হচ্ছে। অনেকে বলতেছে যে একটা এক্সাইল গভর্নমেন্ট হবে, প্রবাসী সরকার করবে। অনেকে বলতেছে বলতেছে এগুলো, কিন্তু একটা কথা মনে রাখবেন, এটা তো ঠিক বলতেছে, মায়ানমার যেটা হয়েছে, ইভেন দালাল লামা যেটা করেছিলেন তিব্বতে, এখন দেখেন প্রবাসী সরকারটা কোথায় হয়। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের প্রবাসী সরকার ঘটনার কোনো সুযোগ আছে? আওয়ামী লীগ তো জনগণের বিপক্ষে দাঁড়া গেছে তখন, তার সাথে এটা কেন হবে? একতরফা করবে? সুতরাং একটু গভীরে যান, সবকিছু মিলাই দিয়ে না। কিন্তু প্রবাসী সরকারের নীতি আসছে যে বাংলাদেশ করেছে প্রবাসী সরকার, কেন? পুরো জনগণের পক্ষে ছিল। যখন জনগণ পক্ষে থাকে তো অনেক কিছু ঘটে। আজ প্রবাসী সরকার হবে, আওয়ামী লীগ ট্রেনিং দেওয়াচ্ছে, মিটিং করেছে, এই ক্যামো প্লেস করছে। যে আর দেখলাম যে মানে এক জায়গায় কি হলো, ওখানে বলে একটা কি মিটিং করতেছিল কোন এলাকায়, সেখানে এবার রাজশাহীতে বোধ, সেখানে ছাত্রলীগ ছিল পেছনে। এগুলি হচ্ছে। এখন যদি প্রশ্ন করি, সিনেমায় আমি একটা কথা বলি আপনাকে, উদাহরণ আপনার জন্য বলতে সুবিধা হবে। আওয়ামী লীগের আমলে মিলাদে গেছে বনানীতে, আমার পরিচিত, এবং সেখানে একজন এসপির বউ আছে ওখানে। তারা দোয়া দরুদ পড়ে শুক্রবারে। এরা বলছে কি এটা কি ওই জামাতিরা যাই এটা সংগঠিত করছে, মহিলাগুলো ধরে নিয়ে গেছে। এর মধ্যে সিটিং এখন এসপির বউ আছে। তো এখন এরকম তো ঘটনা তো দেখছি তো আমরা। এগুলি মানে মনের মাধুরী দিয়ে মানুষের অনেক কথা বলতেছে, এগুলি তারা রেসপন্সিবল পার্টি। আপনি যেটা বলছেন আমি আপনার সাথে একমত। শুনুন, আমি তো আপনাকে মনে করি আপনি যথেষ্ট সচেতন ব্যক্তি এবং লেখাপড়া করেন, অনেক খোঁজখবর রাখেন। আমি কিন্তু আপনার সাথে কথা বললে একটু সমীহ ফিল করি, কারণ এই জন্য না 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 না, আপনি অনেক গ্রেট ম্যান। না না না, আপনি অনেক গ্রেট ম্যান, আপনি পুরানা লোক এই লাইনে, আপনি অনেক বিজ্ঞ লোক, এটা আমি এটা স্বীকার করি, আমি নিজে স্বীকার করি। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে কোন প্রবাসী সরকার হবে না, সম্ভব না। আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে কোনো বড় মিটিং সম্ভব না। আওয়ামী লীগের পক্ষে অনেক কিছু সম্ভব না, কারণ আওয়ামী লীগের এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, এখানে আওয়ামী লীগ দেখতেছে সবকিছু, নীরবে দেখতেছে। কিন্তু অনেকে মনে করতেছে নাশকতা করার যে পরিকল্পনা, সেটাও কি নাশকতা রাখেন। নাশকতা তো পৃথিবীর সব দেশই করতে পারে। এখন আসেন যে কথাটা, আপনি একটা সরকার গঠন করেছেন, কি করেছেন? বিপ্লবের পরে একটা কি করে সংস্কারবাদী সরকার করেছেন। ডক্টর ইউনূস ওয়েস্টার্ন ফিলোসফিতে মানুষ হয়, এবং ওয়েস্টার্ন ফিলোসফি একটি বড় একটা এনজিওর মালিক। ওখানে বিপ্লব হয় না। ওনার চিন্তা ভাবনা হচ্ছে সম্পূর্ণভাবে শান্তিবাদী প্রক্রিয়ায়, এবং তিনি একটা ক্যাবিনেট করেছেন, উপদেষ্টা পরিষদ। প্রত্যেকটা ব্যক্তি শান্তি চায়, কিন্তু শান্তি কখন চাইবেন? দেশে পুলিশ আছে কেন? তাহলে তো পুলিশ দরকার ছিল না। আপনি রাষ্ট্র চালাচ্ছেন, রাষ্ট্র চালাতে গেলে আপনাকে দৃঢ় হতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা শুরুতেই বলেছি উপদেষ্টা পরিষদ ঠিক হয়নি, এটা সব দল বলেছে, সব এর বাদ নাই কেউ, নিজেও জানেন, কিন্তু তিনি পরিবর্তন করবেন না। সমস্যাটা এখন দেখেন তো, 90 সালে যে ক্যাটের গভর্নমেন্টে কে ছিল শাহাবুদ্দিনের সাথে, 2008 সালে ফখরুদ্দিনের সাথে কারা ছিল? আপনি মিলাই দেখেন না কেন? তো সমস্যা হবে না কেন? আপনি যেহেতু বিপ্লব, তখন বিপ্লব হয়নি, বিপ্লবের পরে উপদেষ্টা পরিষদ করছে, একটা ভালো কথা। এরা কারা? বিপ্লবের কাছেও তারা নাই। একটা বিপ্লবকে ধ্বংস করা যা প্রয়োজন, এটা তাই। বিপ্লবের 13টা বাজায় দিচ্ছে তারাই। তা আপনি কেন তাদের কাছে আশা করবেন? আমি আশা করি না। তাদের কাছে আশা এই জন্য করবেন না, তাদের পক্ষে মিনিস্ট্রি চালানো সম্ভব না। মিনিস্ট্রি চালানো মুশকিল তাদের জন্য হয়ে গেছে। এবং আমি তো জানি, আমি তো সবারই চিনি, এগুলো তো আকাশ থেকে আসেনি। হ্যাঁ, আকাশ থেকে তো আসেনি। কাজ করতেছে, কি কাজ করতেছে? এটা কাজ না, কিন্তু রুটিনও থাকবি, রুটিন ওয়ার্ক থাকবি। বিপ্লব কি? বিপ্লব করতে পারছেন? কি বিপ্লব করবেন?
ওই যে রেজওয়ানা পরিবেশ উপদেষ্টা অনেক কথা বলেছে, ঢাকা কি পলিউশন মুক্ত করতে পারছেন? করে দেখা দেন না, ওরা পারে নাই, তা আপনি করে দেখা দেন। তখন কি করবেন? এই নেই নেই, সেটা তো সব বলে নাই, নাই তো নাই। আমি এই জন্য বলছি, রাজনীতি যারা করে, রাষ্ট্র যারা চালান, কথা কম বলে, কথা কম বলে, সমস্যা বুঝতে চেষ্টা করেন, মানুষকে অতি উৎসাহী করেন না, অতি আশাবাদী করেন না। বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে এই দেশের রাজনীতিবিদরা জনগণকে অতি আশাবাদী করে ফেলেছে, অলস করে ফেলেছে। সব আমার কাছে চায়। কেন চায় আপনার কাছে? কারণ আপনি আশ্বস্ত করছেন তো, প্রমিস করছেন তো, সমিতিতে আপনি আসছেন, এখানে প্রত্যেকটা সমিতি প্রমিস, এটা কে বন্ধ করবে? বিএনপি ক্ষমতা গেলে একই অবস্থা হবে তো, তার আবার সে চক্র দাঁড়া যাবে, পারবেন না তো আপনি। কাজে আমি একটা কথা বলি সবসময় আপনাকে, আওয়ামী লীগের পক্ষে এখন এই অগাস্ট মাসে কিছু একটা ফুলও ছিঁড়তে পারবে না, একটা ফুলও ছিঁড়বে না, সে পারলেও ছিঁড়বে না সে। তাকে এতটা বোকা মনে করেন না, যারা ভাবতেছে এত বোকা মনে করেন না, ওটা একটা দল, কিন্তু ওই দলও কিন্তু বড় বড় মাথা আছে, সংকটে পড়ে তারা চুপ করে বসে রয়েছে। কিন্তু তারা, হ্যাঁ, তারা সুযোগ বুঝে তারা কাজ করবে নিঃসন্দেহে। কি কাজটা করবে? ধরেন নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগের ভোটগুলি কে পাবে? ভোট তো আছে, জামাত পাবে না, এবার বিএনপি পাবে। কেন পাবে? কোন আমার প্রেডিকশন, আওয়ামী লীগ চাবে বিএনপি 270টা সিট পেয়ে যাবে, তারপরে আমার চেয়ে বড় স্বৈরাচার হয়ে যাবে, সেই সুযোগ নিয়ে আমি আগাবো। খেলার পর খেলা দেখেন না কেন? আওয়ামী লীগের খেলা তো অন্য জায়গায়, আমি নির্বাচন করতে আমি জানি, নির্বাচন করুক। যা তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো জামাতকে, তার জামাতকে শুরু তো এমনি আছে। ইসলামিক দলগুলো যদি অনেক হইচইও করে 20-25টা বেশি পাবে না, অনেক দলের নেতার খবরই থাকবে, জামানত থাকবে না। আবার যারা ছোট দল আছে, তারাও যদি পাশ করতে চায় বিএনপির সাথে ঐক্য করতে হবে, জানে। এবং বিএনপি কে যে কোনো ভাবে বিপুল ল্যান্ডস্লাইড ভিক্টরি করা দিবে। কে দিবে? আওয়ামী লীগ। কেন দিবে? সে চাচ্ছে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, আর যখনই পলিটিক্যাল গভর্নমেন্ট চলে আসবে, বিএনপির পদক্ষেপটা হবে পুরোপুরি রাজনীতি। সেই ক্ষেত্রে ভারতের আগানটা সোজা হবে। বিএনপির সাথে ভারতের যে সম্পর্কটা হবে, এই গভর্নমেন্ট পারবে না তো। এই গভর্নমেন্ট তো হাত পা বাঁধা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে, অনেক কিছুই পারবে না। কিন্তু বিএনপি তো সেটা না, সে দল তো, ওই দলের ভিতরে তো বিভিন্ন মতাদর্শের লোক রয়ে গেছে। কাজে আমি মনে করি যে যারা এখন ভাবতেছে যে এটা হবে সেটা হবে, অগাস্ট মাসে আওয়ামী লীগ কোনো সন্ত্রাস করবে না, অগাস্ট মাসে কিছুই হবে না। হবে অগাস্ট মাসে এই টকশোর জগতে বড় বড় মহারথীরা এসে ভয় ভীতি সঞ্চার করবে, অনেক কিছু করবে, শেষ পর্যন্ত কি হবে? মাইনাস প্লাস তাহলে মাইনাস কি প্লাস এই মাইনাস। ভয় ভীতি আওয়ামী লীগ থেকেই ছড়ানো হচ্ছে প্রথমে, মানে কোনো একটা আওয়ামী কিছু লীগ বাদ দেন, আওয়ামী লীগ শুনেন, আওয়ামী লীগ যত ছড়াও, ওরা তো বলতেছে আমাদের প্রধানমন্ত্রী বলুক, তাতে আপনার কি আসে যায়? ও তো বলতে পারে, ওরা ওরা বিভিন্ন জায়গায় ওদের থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওরা বিদেশের মাটিতে মোটামুটি সংগঠন আছে ওদের, ওরা স্ট্রং কাজ করতেছে। আর যখনই মানুষ এর হয় পড়ে যায়, কিছুদিন সব ভুলে যায়, কিন্তু সে তো করবে এটা। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা চিন্তা করে, শেখ হাসিনা এখন 80 বছর বয়স, বেসিক্যালি মহিলা দোষ, এবং তিনি কয়েকটি জটিল রোগে ভুগতেছেন। উনি বেশি দিন ক্যান্সার আছে করবেন, এর মধ্যে ক্যান্সার সাস্টেন করবেন না, মানসিক ভাবে সে দুর্বল হয়ে গেছে। কিন্তু এইভাবে যদি 2-3 বছর যায়, তাহলে অটোমেটিকলি কিন্তু সে নিস্তেজ হয়ে যাবে। আপনি যেভাবে বুঝান আমাকে, আমি তো বুঝতে পারছি না। উনি তো মাহাতির না, খেয়াল করবেন, আগান, উনি তো এরদোয়ান না, উনি শেখ হাসিনা। এবং সে কিন্তু একটা মডেলে বড় হয়েছে। এবং এখন যদি আওয়ামী লীগ মনে করেন ক্ষমতা আইসা গেল, কথার কথা বলি, কে ক্ষমতায় আসলো? ভারত ক্ষমতায় আসলো, কারণ তাকে তো নার্সিং করতেছে ভারত। এখন কি ভারত যাকে নার্সিং করতেছে, আপনি বলতেছেন দেশ ভারতকে দিব না, এখন একটা বড় দল তার সাথে একমত হয়েছে, এবং সে যদি আবার ক্ষমতা যায় কি হবে? আপনি সাদা মারা চিন্তা করবেন। সুতরাং এখান থেকে ভারত সরে নেই, ভারত আছে। এবার আওয়ামী লীগও যদি ক্ষমতা আসতে চায়, আমি মনে করি আগামী 5 বছর চিন্তা করতে পারেন না। এই কয়টি বছর শেখ হাসিনার স্বাস্থ্যগত ব্যাপারটা দেখেন, এবং ভারত তাকে সমর্থন দিচ্ছে। ভারত তাকে দিচ্ছে না, ভারত দিচ্ছে তার কৌশল। তার কৌশলের হিসেবে শেখ হাসিনা হচ্ছে ভারতের জন্য একটা বিরাট বিরাট ডায়মন্ড। তাকে সামনে রেখে ভারত অনেকগুলো অগ্রকর্ষণ, অনেক কিছু ঘটবে, হয়তো সে জানেই না। খেয়াল করেন, পাটর গায়ে বুঝতে পারতেছেন না, অনেক কিছু ঘটবে আওয়ামী লীগ জানে না। দিস ইজ ইন্টারন্যাশনাল পলিটিক্স। আর ভারতের র অন্যতম একটা শক্তিশালী অঙ্গ। তারা কিন্তু এখানে না, বিদেশ মাটিতে খেলতেছে, তারা ইউরোপ আমেরিকাতে। তো সেই ক্ষেত্রে তারা বসে নেই,
বলা হচ্ছে রর 1 লক্ষ লোক বাংলাদেশ আসছে, এখনো বলা হচ্ছে কিন্তু কোথায় আসছে? এই আপনার সাথে আমার সাথে আছে, আপনার ঘরে আমার ঘরে আছে। রতার সিনা ভাই, রত বাঙালি। সিনা ভাই আপনার সাথে এর মধ্যে যোগ করি, অলরেডি আমরা যে আশা করছি যে পার্টি, সেই পার্টির ভিতরেও রড লোক ঢুকাই দিছে, যেটা বিএনপি কে ভুল করানো হচ্ছে। সেটাই বলছে যে আপনার সাথে আমার সাথে জামাতের মধ্যে ঢুকাই দিছে, নাহলে এমন কোন গ্রাম নাই যেখানে আওয়ামী লীগ নাই, এমন গ্রাম নেই যেখানে বিএনপি নাই, এমন কোন পার্টি নাই যেখানে র নাই। এমন আমলাদের মধ্যে আছে, সামরিক বাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, পুলিশ বাহিনীতে আছে, সব জায়গায় তারা আছে। কেন আছে? এই সেট আপ তারা করে ফেলেছে। এখন প্রয়োজনে মনে করেন তারা শুধু খোলসটা বদলাবে, কিন্তু ভেরি অ্যাক্টিভ। এইটাই চিন্তা করতে হবে আপনাকে যে আপনার প্রধান যে শত্রু যাকে বলতেছে, সে তো আপনার ঘরে বসে রয়েছে এবং সে কিন্তু চালাবে আপনাকে। এবং এখানে কিন্তু 1 2 3 অল্টারনেটিভ প্রসেস কিন্তু অনেকগুলো। কাউন্টার ইন্টেলিজেন্স কেন হয়, কাউন্টার ফ্যাকচুয়াল এটা কেন হয়, রতে হয় কিন্তু কেন হয় এই খেলা। এটা কাজে আপনাকে চিন্তা করতে, আপনার শত্রুকে, আপনার শত্রু তো এই যে ঐক্যমত, এটা তো না, এটা তো একটা ছোট জিনিস। এটা কি আপনার বড় শত্রু তো বসে রয়েছে,